চৈত্র মাসে আজও কিন্তু শহরের আনাচে কানাচে অলিগলিতে চড়কের ঢাকের আওয়াজ শোনা যায়। শুনতে পান কি? তখনই মনে পড়লো সেই একটা ছোটবেলায় শোনা ছড়া। খড়কে ডুরে শাড়ি পরে খুকুমনি যায়, চড়ক পুজোর ঢাক বাজে ওই গায়ের কিনারায়। পাশের গায়ের বাঁশের সাঁকো, চলছে খুকু থামছে নাকো, ঘুমুর ঝুমুর নুপুর বাজে আলতা পরা পায়। আসলে এই গাজন বা চড়ক হলো প্রান্তিক সমাজের গণসংস্কৃতির এক অন্যতম অঙ্গ। চৈত্রে শিবের গাজন আসলে শিবের পুজো সারাটা চৈত্র মাস জুড়ে চলবে। ঠাঠা রোদে খাটো গেরুয়া ধুতি আর একই রঙের ছোপানো গেঞ্জি পরে, হাতে থালা, কাঁধে গেরুয়া রঙের ঝোলা নিয়ে বাবা তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব বলে ঢাক ঢোল পিটিয়ে গর্জনে এলাকা মাত করাটা একটা লোকায়ত প্রথা। পাড়ায় পাড়ায় ভিক্ষে করতে আসে এরা। গেরস্থের বাড়ি থেকে চাল, আলু, আনাজ পয়সা নিয়ে সন্ন্যাসীদের জড়ো করে সেই ঝোলায়, আর সারাদিন উপবাসী হয়ে ভিক্ষা করে দিনের শেষে সেই ভিক্ষান্ন ফুটিয়ে সপাকে খাওয়া। এই এক মাস মাধুকরী করাটাই যেন তাদের অন্যতম কৃচ্ছ সাধন। শুধু আমাদের হিন্দু ধর্মেই না, দেখবেন এই যে মুসলমানদের এখন রোজা চলছে, তারপরে খ্রিশ্চানদের ইস্টারের আগে 40 দিন ধরে টানা চলে লেন্টের উপবাস। তবে আমাদের এই কৃচ্ছ সাধনটা একটু অন্যরকম, কারণ তারা কিন্তু সেই সারাদিনের পরে হবিষ্যান্নটা সপাকে খুব ফুটিয়ে খায়, বিলাসবহুল কিছু নয়। এই সুপ্রাচীন গণ উৎসবের গাজন শব্দটার মধ্যেই রয়েছে তার ব্যাখ্যা। গাজন, গা মানে গাঁ বা গ্রাম, আর জন মানে জনসাধারণ, অর্থাৎ গ্রামের জনসাধারণের উৎসব। কেউ বলেন গণচিৎকারে হৈ হৈ করে একটা গর্জন করা থেকে গাজন নাম। এই প্রসঙ্গে মনে পড়ে প্রচলিত প্রবাদ, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। কেন বলুন তো? কোনো কাজে প্রয়োজনের বেশি লোক যখন জুটে যায় তখন সেই কাজটা কিন্তু পণ্ড হয়। হেসেলে 2 রাঁধুনি, পুড়ে গেল রান্নাখানি, অথবা ঘরের মধ্যে ঘর, সবাই মাতব্বর। কিংবা যদি বলি ইংরেজির সেই বিখ্যাত প্রভাব, টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ। তবে চড়ক পূজারীরা আজও আমাদের সমাজের অনাচরণীয় স্তরের। একসময় গাজনের সঙ্গে জড়িয়ে সং সেজে যাত্রাপালার পেছনেও ছিল বিচিত্র সব পৌরাণিক কাহিনী। গাজনের শিবকেন্দ্রিক কাহিনীগুলো বেশ মজার। এক কাহিনীতে বলা হয়, একবার পার্বতী অনেক দিনের জন্য বাপের বাড়ি গেছেন, আর শিব তাকে ছেড়ে থাকতে পারছেন না। তখন পার্বতীর বিহনে কাতর শিব নন্দীকে পাঠালেন পিত্রালয় থেকে পার্বতীকে নিয়ে আসতে। এসব সং সাজেন যারা আজও গ্রামে গঞ্জে, কিন্তু তারা এই সমস্ত গল্প গেয়ে গেয়ে ভিক্ষান্ন সংগ্রহ করেন। কিন্তু আপামর জনসাধারণের মনোরঞ্জনের উপাদান এই লোকনাটকের মূল কথার আড়ালে লুকিয়ে থাকে উচ্চবর্ণের বিরুদ্ধে নিম্নবর্ণের একটা প্রচ্ছন্ন প্রতিবাদী হাতিয়ার। অন্তত সে যুগে তাই হতো। আপাতভাবে হাসি মশকরা বা রঙ্গ কৌতুকের মাধ্যমে নির্মল আনন্দ পাওয়ার মাধ্যম বলে এইসব সংসাজা চড়ক গাজনকে মনে হলেও প্রয়োজনে তাদের প্রতিবাদের ভাষা কিন্তু সরব হয়ে উঠত। 19 শতকের সঙ্গে কিন্তু অনেক রকমের গান আছে, বিভিন্ন লেখকের সাহিত্যিকের লেখনীতে তা উঠে এসেছে, সেগুলোই তার প্রমাণ। সে সময় সঙ্গের মিছিলে এবং গানে রস পরিহাসে রঙ্গ ব্যঙ্গে সমাজের অসঙ্গতিকে তুলে ধরা ছিল আসল উদ্দেশ্য। এমনকি স্ত্রী শিক্ষা, স্ত্রী স্বাধীনতাও বাদ পড়েনি সেখানে। বুক চিতিয়ে মাথা উঁচু করে তারা বলতে পেরেছিল বটে, আমরা সবাই শিবের চেলা, ভূত গাজনের সং, বছর ভরে তাধেই তাধেই নাচছি জবরজং। মোদের এক চোখেতে মায়ার কান্না, এক চোখেতে হাসি, আমরা ঝগড়াঝাটি কুৎসা হুজুক, স্বার্থ ভালোবাসি।